কলকাতার বাঙালিদের কাছে সুখ দুঃখের একটাই সাথী বিরিয়ানি। কলকাতা স্টাইল বিরিয়ানি কলকাতাবাসীর কাছে এক মধুর ইমোশন। চিকেন বিরিয়ানি মানেই বাঙালির উৎসবের স্বাদ। আমাদের আজকের রেসিপি বাসমতি চাল ও খাসির চর্বি দিয়ে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। এইভাবে বানালে দোকান বা রেস্তোরাঁর মতো বিরিয়ানি আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। বাড়ির রান্নায় নিয়ে আসুন মশলার ছোঁয়ায় কলকাতার আসল বিরিয়ানির স্বাদ। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। কলকাতার প্রত্যেক বিরিয়ানির দোকানে 11-21 নম্বরের বাসমতি চাল ব্যবহার হয়, তাই আমিও একই মাপের বাসমতি চাল নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ চালের মধ্যে অনেক নোংরা থাকে। আর ধোয়ার সময় হালকা হাতে ধুতে হবে, না হলে চালগুলো ভেঙে যাবে। এই নোংরা জলটাকে ফেলে দিয়ে আবারও জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এর ফলে চালগুলো অনেক লম্বা হয়ে যাবে আর রান্না হতেও বেশি সময় লাগবে না। চিকেন বিরিয়ানির জন্য চিকেনের পিস একটু বড় হলে খুবই ভালো হয়, তাই আমি এখানে 140 গ্রাম ওজনের পিস রেখেছি। চিকেনের ওপর ছোট ছোট কাট লাগিয়ে নিয়েছি, এর ফলে চিকেনের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। কলকাতার মানুষের কাছে বিরিয়ানিতে আলু একটা ইমোশন। আলু না থাকলে বিরিয়ানি অসম্পূর্ণ। বিরিয়ানির আলু একটু বড় হয়, তাই আমি এখানে 5টি আলুকে 2 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। বিরিয়ানি বানানোর জন্য লাগছে 200 গ্রাম রিফাইন্ড তেল, আর 100 গ্রাম ডালডা। অল্প ডালডা দিলে বিরিয়ানির গন্ধ খুব সুন্দর হবে, আর দোকানের মতো বিরিয়ানির টেস্ট বাড়িতেই পাবেন। তেল গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে। এই সময় ফ্লেম হাইতে রাখতে হবে, না হলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে আর ভাজতে অনেক সময় লেগে যাবে। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার এর থেকে অল্প বেরেস্তা তুলে নেব। এই সময় অল্প জল দিয়ে দেব, এর ফলে বেরেস্তা আর পুড়ে যাবে না। পুড়ে গেলে তখন তেতো হয়ে যাবে। কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আলু সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। ঝোল ফুটে এসছে, এবার ফুড কালার মেশানো জল ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর ফলে আলুর কালার পারফেক্ট বিরিয়ানির দোকানের মতো হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব আদা রসুনের রস, টক দই, মিঠা আতর, গোটা গরম মশলা, বেরেস্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঝোল একটু ফুটে এলেই চর্বি দিয়ে দেব। এই চর্বি দেওয়ার জন্য বিরিয়ানির স্বাদ
বহুগুণ বেড়ে যাবে। এবার ঢাকা দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এই সময় চিকেন দিয়ে দেব। চিকেন সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চিকেন 80% সেদ্ধ করে নিতে হবে। বিরিয়ানির দোকানের স্পেশাল মশলা বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিয়েছি জয়িত্রী, এলাচ, দারচিনি, জায়ফল, শাহিজিরা, সামরিচ আর অল্প লবঙ্গ। এবার এই মশলাগুলোকে কড়াইতে দিয়ে ড্রাই রোস্ট করে নিতে হবে। ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। এবার দেখে নেব চিকেন কতটা সেদ্ধ হয়েছে। চিকেন পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনগুলোকে একটা পাত্রে তুলে নেব। এই সময় গ্রেভির থেকে রোগানটাকে আলাদা করে নিতে হবে। এরপর চর্বিগুলোকে আলাদা করে নিতে হবে। এবার এই গ্রেভিটাকে ছাঁকনার সাহায্যে ছেঁকে নিতে হবে। এবার বিরিয়ানির লেয়ার সাজিয়ে নেব। এর জন্য প্রথমেই চিকেনগুলোকে দিয়ে দেব। এরপর চর্বিগুলো দিয়ে দেব। এবার ছেঁকে নেওয়া গ্রেভি দিয়ে দেব। এবার দিয়ে দেব 500 মিলি দুধ, হাফ বোতল কেওড়া জল, হাফ বোতল গোলাপ জল, মিঠা আতর, বানিয়ে রাখা বিরিয়ানি মশলা, হাফ পাতিলেবুর রস, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি, অল্প রোগান দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় আলুগুলোকে দিয়ে দিতে হবে। আর দিতে হবে টক দই, খোয়া ক্ষীর, বেরেস্তা, আলু বোখারা আর সামান্য বিরিয়ানি মশলা। বিরিয়ানির ভাত রান্নার জন্য জল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে। হাই ফ্লেমে 80% রান্না করে নিতে হবে। এবার একটা লিকুইড বানিয়ে নেব। এর জন্য নিয়ে নেব হাফ বোতল গোলাপ জল, হাফ বোতল কেওড়া জল আর অল্প কেশর দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে, যাতে কেশরের কালার জলের মধ্যে ভালোভাবে চলে আসে। ভাত হয়ে গেছে। এবার ভাতের জল ঝরিয়ে দুইবারে বিরিয়ানির পাত্রটার মধ্যে দিয়ে দেব। প্রথম লেয়ার ভাত দিয়ে দেব। এই সময় গোলাপ জল, কেওড়া জল
আর কেশরের লিকুইডটা দিয়ে দেব। এবার দ্বিতীয় লেয়ার ভাত দিয়ে দেব। এই সময় অল্প রোগান দিয়ে দেব। আর সবশেষে পরিমাণ মতো ঘি দিয়ে দিতে হবে। এবার ঢাকনা ভালোভাবে আটকে 10 মিনিট হাই ফ্লেমে, তারপর 30 মিনিট লো ফ্লেমে দম দিলেই বিরিয়ানি খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল, কলকাতার বাঙালিদের আবেগ ঝরঝরে জুসিলা রাইস ব্রাউন আলুর সঙ্গে চিকেন বিরিয়ানি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে। সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।